বন্ধুরা, সন্ধ্যার মিষ্টি পরিবার দিয়ে নতুন আর একটা ব্লগের সাথে স্বাগত। উঠেছি বন্ধুরা অনেকক্ষণ, সকালবেলা তখন 6টার আগেই উঠেছি। উঠে এই যে ছাদপালা ধোয়া হয়ে গেছে, সব ধোয়াধুয়ি হয়ে গেছে, ছিটগুলো পরিষ্কার হয়ে গেছে, তো চাও খাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। এবার যাব ঘরের বিছানাগুলি গুছাতে, সব ছড়িয়ে আছে ঘরের বিছানা, চিছানা, জামা কাপড় অনেক কিছুই ছড়ানো, সব উনি যাবো গুছাতে। চলুন ঘরে যাই, দেখি কী অবস্থা ঘরে। সকাল হওয়া মানে তো ঘরে এক হাঁটু। চলুন, এদিকে বাইরের কাজ, চা খাওয়া এই সব হয়ে গেছে। আর অন্ধকার, আজকে জানলাগুনি খুলবো ঘরে। ও বাবা, আমার ছেলে গুছিয়ে দিয়েছে, এই দেখো, বড় ছেলে ঘরে এসে দুটো ঘরের বিছানা গুছিয়ে দিয়েছে, আমাকে আর গুছাতে হলো না। একটু পরে আজকে জানলাগুনি খুলবো সব। এই প্যানগুনিকে এখন আলমারিতে তুলবো, গুছাবো। তাহলে এগুলিকে গুছিয়ে গেছি, নিয়ে তারপর পরে আপনাদের সাথে দেখা করছি, রান্নায় যাব। বুঝেছেন, সাথে থাকুন। রাত 12:30 বেজে গেছে, এখন বলতে এক্ষুনি আরাম পাবে আর একটা সিরিয়াল। উনি একটা পর্যন্ত এখন এখানে চাপ্প করবে। ওনার সাথে আমি টিভি দেখবো, পাগল না কেন? মোবাইল নিয়ে টিভি দেখি যে ঠিক কথা, একটুকুনি শুয়ে শুয়ে আরাম করে দেখবো, তাই কি না বলুন? ও দেখি আর দেখবো না, চলুন উনি দেখুক, আমরা এখন ঘরে যাই। বুঝলেন? ছোটো করে একটা লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করবেন। টাটা, বাই বাই, শুভরাত্রি। 12টা বেজে গেছে বন্ধুরা, এখনও রান্নাঘরের কাজ শেষ হয়নি। আজকে 12টা 5 হয়ে গেছে। এই যে লাস্ট ফিনিশিং কাজটা ছিল, দই বসালাম, দইটা বসাবো আর বসানো হয় না। এই যে বসিয়ে যাবো, সারা রাতে একটু দুধ তৈরি করে রেখে দিই। এইটুকু সকালে চা হয়ে যাবে, তারপর দুধ বার করে বেলা জল দেবো। ঠিক আছে, এটা রেডি করে রাখলাম। সকালবেলা অনেক সময় ছেলে চা করে তো। আমাদের আজকে রাতের ডিনার বন্ধুরা চাউমিন, চিকেন চাপ, ভাত ফাত সব ছিল, ফ্রিজে তুলে দিয়েছি। এতে একটু চিংড়ি মাছ যদি পড়তো না ভালো হতো, কিন্তু চিংড়ি মাছ দিতে পারবো না ছোটোর জন্যে। ভালো হয়েছে গো চাউমিনটা, মাথা নাড়বে না, যা বলবে মন খুলে বলবে। মন খুলেও কথা বলতে হয় না, মাথা নাড়ে টুমটুম করে। হ্যাঁ বলবে, হ্যাঁ ভালো হয়েছে, তাই তো? খাওয়া হয়ে গেছে। এই যখন মাছ ভাজা খাচ্ছে টুকুর টুকুর করে। চিকেন কষা ছিল, চিকেন কষা খেলো, মাছ ভাজা খেলো। আমার জন্য মাছ ভাজা রেখে দিয়েছিল, আমি খাবো না। চাউমিনের সাথে মাছ ভাজা, চিংড়ি খাওয়া। পেঁয়াজ নেই গো আর কাটা, আমার ছোটো ছেলে প্রসাদ নিলাম। খেয়ে দেখি আমি কেমন হয়েছে। দারুণ হয়েছে কিন্তু, তুমি মাথা নাড়লে এরম করে। ওইটা ছোটো ছোটো ক্যাপসিকাম, বিনস সেগুলো সব অর্ডার দিল না, বাঁধাকপি, পেঁয়াজ পাতা, আজিনামোটো সবই পড়েছে। ভালো হবে না মানে? ভালো হতেই হবে। একটু পেঁয়াজ দাও না, পেঁয়াজ কেটে সব খেয়ে নিয়ে যায়।
তোমরা কিন্তু সাক্ষী রইলে বন্ধুরা, আমি পেঁয়াজ চাইলাম একটু দিল না আমার। কোনো সময় উনি কিছু চাইলে আমিও দেবো না। আমি পেঁয়াজ নিজে কেটে নিয়ে এলাম, লঙ্কা নিয়ে এলাম। আচ্ছা, এই ছিল মনে। পেঁয়াজ খাবে তাহলে কিনে দিতে হবে। আর তুমি খাবে, তুমি রান্না বান্না করে নেবে। ওই খাই তাই আমি রান্না করবো কেন? তা আমি তো খাবো না। লোক লেগেছে বন্ধুরা, এখানে এই যে পাইপ লাইনে যে কাজ করতে গেছিলো, এবার গাঁথনি করবো। আমার পণ্ডিত পুজো দিচ্ছে। করে দিয়ে দিই, দিয়ে তারপর আমি রান্না করবো। চাটা দিয়ে নিয়ে যাবো। চাটা দিয়ে নিই ওদের, নিয়ে তারপর রান্না ঢুকে যাবো। মশলা ঢালবো বন্ধুরা। এই যে কালকে এনেছে দাদা হলুদের প্যাকেট, এটা। আর এখানে কী দেখি, এটা 5 ফোড়ন, এটা গুঁড়ো লঙ্কার প্যাকেট। গুঁড়ো লঙ্কার তো দেখি, হ্যাঁ, লঙ্কা গুঁড়োর প্যাকেট। আর এই 2 প্যাকেট কালো জিরে, আর 5 প্যাকেট সাদা জিরে, 1 প্যাকেট সর্ষের তেল এনেছে। চলুক এখন। এখন কিছু ঢালবো না, খালি এই জিরেটা ঢালবো, কারণ জিরের গুঁড়ো, জিরে বাড়ন্ত। এইটাকে ওরা খালি আমার সাথে তর্ক করলো, নাহলে কলটা দেওয়ার কথা ছিল কি বলো তো, এই দেয়ালে এই দেয়ালে কলটা দেওয়ার কথা ছিল। তো পাজি কন্ট্রাক্টরটা থাকলে ও বকা দিয়ে করাতো। কন্ট্রাক্টরটা চলে গেছে। আর একটু ভাঙতে হবে না, এবং বালতি বসবে কোথায়? কলের মুখ তো এইদিকে। যে আর একটু আমি ঠিক দেখে নিয়েছি, তোমার তো গাঁথনি বেশি দূর যাবে না। হ্যাঁ, গাঁথনি যাই হোক, এবার বালতিটা বসবে ওখান থেকে, তো তোমার ওখান থেকে তোমার ইট গাঁথনি হবে। আবার ইট গাঁথনি হবে তোমার। এই তুমি যাও না, এত বেশি পাইপটা কাটবে যদি। হ্যাঁ, পাইপ কাটার কথা বলছি না, এইখান থেকে ওখানে তো তোমার মেঝেটা এটা তো সরে যাচ্ছে। গাঁথনিটা ভিতরের দিকে দুটো কোথাকার চাতাল জঙ্গলি এসছিল, একটা পাড়ায় পুরো কন্ট্যাক্ট নিয়ে নেয়। এত টাকা আমার কোম্পানিতে দেয়, কর্পোরেশনারে, ঠিক আছে। এদিকে মিস্ত্রি দেখা, এদিকে রান্না করা, দিশা হয়ে যাচ্ছে। একবার করে ওরা ডাকছে, যাচ্ছি আসছি, আর করছি, জানেন। এখনও রান্না হয়নি। দেখুন দেখাচ্ছে আপনাদের, মিস্ত্রি কাজ করছে এখনও। একবার করে দৌড়ে দৌড়ে যাচ্ছি, দেখছি। এই যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আলু দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। মাথা ভেজে লাল করে তুলে নিয়ে একবার মশলা টশলা কষে নিয়েছি। এই যে নিয়ে এবার জল দেবো। আর ওদিকে মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে, এখনও করতে পারিনি, পরে দেখাচ্ছি আপনাদের। আর কী করবো এখনও বুঝতে পারছি না, করতে হবে আর একটা কিছু। ডাল আছে কালকের ফ্রিজে। এই কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এই যে কাতলা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছি। আর এই যে এটা হচ্ছে মাছের মাথা মুড়ি ঘন্ট। আর ওখানে বেগুন ছিল, ছোটো ছোটো বেগুন। ওগুলোকে কী করবো ভেবে পাচ্ছিলাম না, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি। আর ওখানে এই যে কালকের ডাল ছিল, গরম হচ্ছে, হয়ে যাবে। আজকে কিছু করতে পারিনি, এদিকে মিস্ত্রিদের দেখতে হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে, এদিকে রান্নাও সামলাতে হচ্ছে।
চলো রান্না কী হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। আর ভাত তো হয়ে গেছে, ওখানে ওই যে গরম ভাত আছে। বন্ধুরা একটা লেবার মিস্ত্রি তো হয়ে যাবে, একটা লেবার মিস্ত্রি তো একদিনে হলো না, আবার কালকে একটা লেবার মিস্ত্রি লাগবে। আজকে খালি এইটুকুনি হয়েছে, এই যে প্লাস্টিক ঢাকা দেওয়া হয়েছে আপাতত করে পরিষ্কার টরিষ্কার করলাম, ধুয়ে ধুয়ে দিলাম, ঘর বাড়ি মুছলাম। এখন স্নান করিনি, 5টা বাজে। স্নান করে এসে আপনাদের মুখটা দেখাবো। এটা ব্যাক ক্যামেরা এগুলি দেখে দিলাম। এই 1 বালতি জল রেখেছি, বাচ্চারা সন্ধ্যেবেলা পড়তে টরতে আসে। চলুন স্নান করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, স্নান করে এলাম। এখন 6টা বাজে, দেখুন 6টা বাজে না, 10 মিনিট বাকি আছে মনে, দেখি না 5 মিনিট বাকি আছে। সব সারা টারা হলো, পরিষ্কার হলো, একটুকুনি কাজ হলো তো জানেন কত বালি টালি ভর্তি হয়ে যায় ঘর বাড়ি, সব পরিষ্কার ঝাঁটফাট আমি একদিক দিয়ে ঝাঁট দিলাম, ছেলেটা একটু মুছে দিল, দিয়ে এই স্নান টান করে এলাম, বুঝছেন। 6টা বাজে, আবার কালকে মিস্ত্রি আসবে, কালকে একচোট কাজ আছে, কিছু করার নেই, করতে তো হবে। সন্ধে হয়ে গেছে, বুঝেছেন, একদিনে হবে না। যা দেখলাম তো অনেকই কাজ ছিল, ভাবলাম অল্প কাজ না, ওদিন অনেকটাই কাজ ছিল। একটু চা ফা খাবো এবার, স্নানটা করে এসেছি তো একটু চা খেতে হবে, নাহলে মেজাজটা ঠিক হবে না। একটু চা খাই। আপনাদের দাদা এই বৃষ্টির মধ্যেই বেরোলো, কী বলবো, কথা শোনে না, বলে এই বৃষ্টি কী হবে। আর এই যে এইদিকে এই ঘরে দুটো হারাম দাদা গেম খেলছে সমানে, দেখুন একদম মাথায় মাথা দিয়ে ঠুকে, কার কোনটা মুন্ডু কিছু বুঝতে পারবেন না। ওখানে কোনটা মুন্ডু কিছু বুঝতে পারছেন, কার কোনটা মুন্ডু কিছু বোঝা যাবে না। আর এইদিকে আমাদের এদিকে বৃষ্টি পড়ছে, এদিকে একটুখানি দেখিয়ে দিবি একেবারে, সেই দেখুন বাইরের দিকে আজকে বৃষ্টি হচ্ছে, দুপুর থেকে ঝোড়ো হাওয়া দিয়েছে, দিয়ে এখন বৃষ্টি হচ্ছে, বুঝছেন। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যেবাতি দিতে হবে, সব দিয়েছি, চাটা খাওয়া। এবারে মুন্ডু দুটো দেখুন, আর কি বলবো, এইটুকুনি থাকা এখন, আবার পরে আসছে। গরম গরম চা পাঁপড় ভাজা খাওয়া হবে এখন বন্ধুরা, চা আর পাঁপড় ভাজা খাবো। ব্যাট পাঁপড় না, ব্যাট পাঁপড় না, এটা লাভ পাঁপড়, লাভ। এখন তো লাভেরই যুগ, লাভ লাভ। এনে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা, ওই জন্য মন হলো একটু পাঁপড় ভাজি বন্ধুরা, ওই জন্য একটু পাঁপড় ভাজলাম। ভাজিনি এখনো, ভাজবো। এই যে এটাকে বড় পাঁপড় তো, এইটাকে করবো এরকম করে 2 ভাজ করে ভাজবো এক একটা। বৃষ্টি পড়লেই ভালো লাগে, নাহলে তো এই ডাইনিং প্লেসে সন্ধ্যেবেলায় এসে 1 কাপ চা করতে গেলে বাবার নাম ভুলে যেতাম একদম, বুঝেছেন। এক থালা পাঁপড় নিয়ে সন্ধ্যেবেলা বসে গেছি, কেউ খাবে না, আমিই খাই। ওরা বললো কেউ খাবে না, আমিই খেয়ে নিই। এক থালা পাঁপড় শাক সব খেয়ে নিয়েছি আজকে। হেভিও লাগছে চা খাওয়াটা, বৃষ্টিতে বন্ধুরা।